নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদার সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ভৌতবিজ্ঞান বইয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণটা অধ্যয়ন করব। আজকের এই ভিডিওতে বেসিক্যালি বয়েলস ল পর্যন্ত হবে এবং পরের দিন থেকে চার্লসের ল থেকে শুরু হবে এবং বেসিক ইনফরমেশনটা ফার্স্টে হবে, যেমন গ্যাসের ভর, আয়তন, চাপ ইত্যাদি ইত্যাদি, কী জিনিস, কীভাবে কী করা হয় না করা হয়, এগুলো ফার্স্টে হবে। তারপরে কিন্তু আমার বয়েলসের লটা হবে, মানে সূত্রটা হবে এবং তার আলোচনা বলো বা অঙ্ক বলো সেগুলো হবে এবং এর পরের ভিডিওতে হবে চার্লসের সূত্র থেকে আবার কন্টিনিউ হবে। তো বেসিক্যালি আমরা গ্যাসের আচরণ থেকে শুরু করব। তো যারা নতুন রয়েছে ওই চ্যানেলে, যারা নতুন এই ভিডিওটা দেখছো, দেখো নিচের দিকে একটা সাবস্ক্রাইব বলে বাটন রয়েছে, সো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের ঘন্টাটা দাবিয়ে দাও, যাতে যা ভিডিও দেবো সেগুলো দেখতে পাবে। তো তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে পরীক্ষা দেবে, তো প্রিপারেশন নিচ্ছ, তো এটা হচ্ছে তোমার বেস্ট চ্যানেল বলতে পারি। ওকে, সো বেসিক্যালি দেখো গ্যাসের আচরণ, অর্থাৎ গ্যাস গ্যাস মানে হচ্ছে আমার তিনটে অবস্থার মধ্যে একটা অবস্থা। সো 3 নম্বর যে অবস্থাটা রয়েছে, আমরা প্রধানত তিনটে অবস্থা বলি। ওকে, সো গ্যাস যে রয়েছে অবস্থাটা, সেই অবস্থাটার আচরণ, অর্থাৎ সে কীভাবে তার যে আচরণ, অর্থাৎ আচরণ বলতে তোমার বোঝায় যে কী করে কী না করে, কীভাবে আচরণ করে, কোথায় কী হয় না হয়, এগুলো। তো বেসিক্যালি দেখো গ্যাসের প্রপার্টিগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ফার্স্টে রয়েছে গ্যাসের ভর। ওকে, গ্যাসের ভর মানে হচ্ছে প্রত্যেকটা বস্তুর ভর আছে। যেমন একটা ইটকে যদি আমি ওয়েট করি তাহলে এটা ভর আছে, মানে ভর আছে। তাহলে সেরকমভাবেও বায়ু কিন্তু অনেক অণু দ্বারা গঠিত, সেই অণুগুলোরও নিজস্ব একটা ভর আছে, তো টোটাল মিলিতভাবে একটা ভর আছে। সো গ্যাসের ভর বলতে পারি। এবার আসছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন বলতে তোমার গ্যাসটাকে কতটা জায়গা, গ্যাসটা কতটা জায়গা দখল করে আছে। ওকে, সেই জায়গাটাকে, সেই জিনিসটাকে বলছে গ্যাসের আয়তন। আর আছে তোমার গ্যাসের চাপ। গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাসকে কোনো জায়গায় যদি রাখা হয় বা কোনো জায়গায় থাকে, তাহলে তার আশেপাশে বা তার মধ্যে থাকা বস্তুর ওপর যদি যে চাপ প্রয়োগ করবে, চাপ মানে আমরা এখনই ডিসকাস করবো চাপ জিনিসটা কি। তো চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে তোমার গ্যাসের চাপ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার গ্যাসের উষ্ণতা। গ্যাসের উষ্ণতা হচ্ছে তোমার কতটা পরিমাণ শক্তি সেটাকে সেখানে আছে বা কতটা শক্তি আছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য উষ্ণতাটা ব্যবহার করা হয়েছে। এবার দেখো, আমরা জানি যে তাপ দিলে পরে কি উষ্ণতা বাড়ে, তাহলে তাপটা এক প্রকার শক্তি, সেই শক্তিটা কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে এবং উষ্ণতাকে রিপ্রেজেন্ট করছে। তো গ্যাসের উষ্ণতারও একটা অবস্থা, মানে একটা তার ভৌত রাসায়নিক বলতে পারি এগুলো। তাহলে এবং আমরা এই যে গ্যাসের আচরণ বলছে, সো গ্যাসের আচরণে আমরা এই যে প্রপার্টিগুলো রয়েছে এদের মধ্যে সম্পর্ক এবং কীভাবে সম্পর্কটা গঠন হচ্ছে, তারপরে আদর্শ গ্যাস বলো, অনেক রকম ব্যাপার আসবে। তো বেসিক্যালি আমরা গ্যাসের আচরণে এইসবগুলো করব। তাহলে জাস্ট এবার আমরা চাপ সম্বন্ধে, ভর সম্বন্ধে জানলাম যে গ্যাসের ভর হচ্ছে তোমার গ্যাসের মধ্যে অণুগুলো উপস্থিত যে ভরগুলো, সেগুলো সম্মিলিত যদি ভর করি তাহলে গ্যাসের একটা ভর দাঁড়াবে। যেমন আমরা যে কোনো বস্তুকে ভর, যে কোনো বস্তুর একটা যেমন ভর আমরা বলি সেরকম। এবার গ্যাসের আয়তন মানে হচ্ছে কোনো একটা জায়গা দখল করে কতটা, মানে কতটা জায়গা দখল করে রয়েছে গ্যাসটা, মানে যদি আমি বললাম একটা ইট একটা জায়গা দখল করে থাকে, ধরো আয়তন যেটাকে বলছি, মানে 3 ডাইমেনশনাল ব্যাপার, দৈর্ঘ্যগণিত, প্রস্থগণিত, উচ্চতা, সেরকমই গ্যাসও যতটা আয়তন দখল করে থাকবে সেটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাসকে কোনো যদি বদ্ধ পাত্রে আমি আবদ্ধ করি, তাহলে এই যে বদ্ধ পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে গ্যাসের চাপ। আর গ্যাসের উষ্ণতা মানে হচ্ছে গ্যাসকে যদি আমি তাপমাত্রা দিই বা তাপ দিই, তাহলে সেটা শোষণ করে তার কী করবে, একটা প্রপার্টি সেটাকে বাড়াবে, সেটা হচ্ছে উষ্ণতা। মানে কতটা শক্তি তার মধ্যে সঞ্চিত আছে সেটা উষ্ণতাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো এবার আমরা দেখে নেব চাপটা কী জিনিস। ওকে, তারপর আমরা বয়েলসের সূত্রতে যাব। এখানে চাপটা হচ্ছে খানিকটা ইম্পর্টেন্ট। চাপ আর আয়তনের মধ্যে আমরা সম্পর্কটা দেখব, যেটা হচ্ছে বয়েলসের ল, সেটা আমরা দেখব। সো আমরা এখানে বয়েলসের লতে যেটা দেখব সেটা হচ্ছে এই আয়তন, ওকে, আর চাপ, এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক। ওকে, তাদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে তোমার বয়েলসের লতে যেটা বলছে। ওকে, সো
সো চাপ ব্যাপারটা ক্লিয়ার করে দিই। চাপ হচ্ছে কি হচ্ছে একক ক্ষেত্রে প্রযুক্ত বল। মানে যদি বলি কোনো একটা জায়গা আছে, ধরো এটা, এখানে একটা বল আমি প্রয়োগ করছি, ওকে, বল প্রয়োগ করছি এফ, তাহলে এই একক মানে আমি যদি বলি এ হয়, যদি এ হয় এই জায়গাটার ক্ষেত্রফল, তাহলে এফ বাই এ মানে একক ক্ষেত্রফল, মানে এ দিয়ে যদি আমি ভাগ করি এফকে, তাহলে সেটাই দাঁড়াচ্ছে আমার চাপ। চাপ হলো একক ক্ষেত্রে প্রযুক্ত বল। বল মানে তো জানো, যেটা ক্রিয়া করলে কি হচ্ছে কোনো বস্তুর গতি হয়, মানে বা সরে যায় বলতে পারো, বা না সরতেও পারে, ওকে। সো বল হচ্ছে সেটা পরিবর্তন করলে হচ্ছে যে অবস্থার পরিবর্তন হয়, যেটা প্রয়োগ করলে আমার অবস্থার পরিবর্তন হয় কোনো বস্তুর মধ্যে, ওকে। সো বেসিক্যালি এখানে চাপ বলতে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এখানে চাপের সংজ্ঞা যদি বলি, চাপ হলো একক ক্ষেত্রে প্রযুক্ত বল। এবার চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে পি সমান হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে তার সূত্রটা। এবার একক বলের একক আমরা যদি জেনে থাকি, তাহলে সেটা হচ্ছে এসআই। যদি আমি বলি ফার্স্ট, যদি বলি এসআই আমরা মাপবো, তাহলে সেখানে দেখো আমার নিউটন পার বর্গমিটার, মিটার স্কোয়ার আমরা যেটাকে বলি। তাহলে এফ মানে হচ্ছে তোমার নিউটন লিখতে পারি, আর ওকে নিউটন পার মিটার স্কোয়ার, কেননা মিটারটা হচ্ছে তোমার দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তো সেটাই দাঁড়িয়ে গেল আমার এককটা। এবার সেটাকে আমার পাস্কেলও বলা হয়, বা আমরা সিজিএসে যদি বলি সিজিএস, তাহলে সেটাতে আমার কি দাঁড়াবে, বলের একক হচ্ছে ডাইন বাই, ওকে ভালো করে লিখি, ডাইন বাই কী হবে সেন্টিমিটার স্কোয়ার, ওকে। ওটা মিটার স্কোয়ার ছিল সেন্টিমিটার, তাহলে সিজিএস আর এসআই পেয়ে গেলাম। এবার চাপের, এখানে গ্যাসের চাপের ক্ষেত্রে মানে সহজভাবে মাপার জন্য আরেকটা একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক চাপ, মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এই হিসাবে গ্যাসের চাপকে রিপ্রেজেন্ট করা হয়। যেখানে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার একটা পারস্তম্ভ, অর্থাৎ ব্যারোমিটার বলে একটা যন্ত্র আছে, তোমাদের ব্যারোমিটার যন্ত্র দেখায়। তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্কারি মানে পারদ ব্যারোমিটার। এখানে দেখো একটা পাইপ রয়েছে, এবং পাইপের উচ্চতা অনুযায়ী আমার বায়ুর চাপ নির্ধারণ হয়, ওকে। সো আমরা এখানে ফেনোমেনাটা দেখব। তো আগের ছবিতে যেটা দেখলে সেটা তোমার হচ্ছে যন্ত্রটা, কিন্তু এখানে মেকানিজম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে একটা 76 সেন্টিমিটার একটা টিউব কেনা হয়েছে, 76 সেন্টিমিটার, ওকে। এখানে 760 মিলিমিটার বলেছে, তার মানে 76 সেন্টিমিটার। এবং এখানে কি হচ্ছে, এই পাত্রে কি হচ্ছে আমার বায়ু চাপ দিচ্ছে। এই চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, পারদটা উপরের দিকে যাচ্ছে, এবং উপরের দিকে এবার দাগ কেটে 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 আমার যে কতটা চাপ দিচ্ছে সেটাকে আগে মেজারমেন্ট করে নেওয়া হয়েছিল, যে কতটা চাপ মানে কতটা চাপ। এবার এখানে 76 সেন্টিমিটার যদি উঠে যায়, এই পারস্তম্ভে যদি বলি আমি 76 সেন্টিমিটার মানে এতটা পারদ উঠে গেছে, তার মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, যেটা সমুদ্রপৃষ্ঠে থাকে, এক বায়ুমণ্ডলীয় চাপ। এবার আমাদেরকে দেখতে হবে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে কত, মানে আমি ওই যে এসআই বা সিজিএস যেটা বললাম আমি, এই যে এসআই আমি যে বললাম এসআই বা সিজিএস একক, তাহলে এই সিজিএস বা এসআই এককে ওই যে এক অ্যাটমসফিয়ারিক বা এক বার যেটাকে বলছে এক অ্যাটমসফিয়ারিক চাপ, সেইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে কত হবে সিজিএস বা এসআই পদ্ধতিতে সেটা দেখে নেব। তাহলে এই 76 সেন্টিমিটার বায়ুমণ্ডলীয় চাপটাকে কী বলছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে তার মান হচ্ছে এইচ রো জি। এইচ হচ্ছে পারস্তম্ভের উচ্চতা, রো হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা যদি বলি পি সমান এইচ রো জি, তাহলে এটা হচ্ছে তোমার সূত্র। যেমন এখানে তোমার বাংলাতে লেখা আছে পারস্তম্ভের উচ্চতা, পারদের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। এবার দেখো এখানে সিজিএস পদ্ধতি নেওয়া হয়েছে, সিজিএস পদ্ধতি অবলম্বন করা হয়েছে। 76 দেখো এখানে নেওয়া হয়েছে, তার মানে হচ্ছে তোমার সেন্টিমিটারে নেওয়া হচ্ছে উচ্চতাটা, আর আমি যেটা মিটারে করতে পারতাম, মানে এখানে দেখো অ্যান্সার বেরিয়েছে কত, ডাইন পার সেমি স্কোয়ার, ওকে। তার আগে বেরিয়েছে নিউটন বা মিটার স্কোয়ার, সরি এইখানে বেরিয়েছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং সেটাকে কনভার্ট করা হয়েছে আমার মিটারে, এই সরি এসআই ইউনিটে।
তাহলে দেখো এখানে 76 নেওয়া হয়েছে, 76 সেন্টিমিটার, তাহলে সেটা সিজিএসকে রিপ্রেজেন্ট করছে, সিজিএস একককে রিপ্রেজেন্ট করছে। ওকে, দেখো এবার দেখো এখানে কি করছে, এইচ রো জি, তাহলে এইচ হচ্ছে আমার 76 সেন্টিমিটার, আর রো মানে হচ্ছে আমরা জানি পারদের ঘনত্ব 13.6 সিজিএসে, আর 980.6 লিখেছে, 980 লিখলেও কোনো ক্ষতি নেই। সেটা হচ্ছে তোমার অভিকর্ষীয় ত্বরণ সিজিএস পদ্ধতিতে, এটা গুণ করে তোমার এইটা দাঁড়াচ্ছে। তাহলে এত ডাইন পার সেন্টিমিটার মানে 1 বার, বা যেটাকে বলছি আমরা 1 বার, মানে ওই যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটাকে আমরা বললাম যে গ্যাসের চাপ নির্ণয় করতে রাখা হয় যে আরেকটা একক, সেই এককে কিন্তু আমার এই যে একক, সেই বার বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার যদি বলি 1 বার, তাহলে সেখানে আমার দাঁড়াচ্ছে সেখানে দেখো দাঁড়াচ্ছে 1, ওই যে তোমার সংখ্যাটা যেটা আসছে এখানে সিজিএস এবং আবার এসআই। তাহলে এটা হচ্ছে তোমার গ্যাসের আরেকটা, গ্যাসের চাপ মাপার আরেকটা একক। ওকে, সো আমরা বেসিক্যালি এবার চলে যাব বয়েলের সূত্রতে। তোমাদের স্ক্রিনের সামনে যে ফ্ল্যাশ হচ্ছে যে সূত্রটা, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে তোমরা জাস্ট এই লেখাটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, মানে তোমাদের এই যে সূত্রগুলো কিন্তু নিজের মনের ভাষায় লিখতে পারবে না, তোমাদেরকে যেটা সূত্র লেখা আছে সেটাকে লিখতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কি নির্দিষ্ট আছে? উষ্ণতা আর ভর। তাহলে এই দুটো জিনিস হচ্ছে কনস্ট্যান্ট বা নির্দিষ্ট। আর কি কি পরিবর্তন হচ্ছে, যদি পরিবর্তন করি, আমি যদি চাপকে পরিবর্তন করি, তাহলে সেটা ব্যস্ত অনুপাত মানে 1/, লিখতে হয়। ভি মানে যদি আমি বলি আয়তন, তাহলে দেখো পি সমানুপাতিক 1/v। এটা তোমার গাণিতিক রূপ বলছে, আমরা গাণিতিক রূপে চলে যাব ব্যাখ্যাতে। সো বেসিক্যালি স্ক্রিনে দেখতে পাচ্ছ বয়েলের সূত্রের ব্যাখ্যা। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি ভি হয় আর চাপ যদি পি হয়, যেটা তোমাকে বললাম, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে ভি সমানুপাতিক 1/p, বা ওখানে আয়তন, ওকে সূত্রতে যা বলেছে সেই অনুযায়ী হবে। সূত্রে বলা আছে আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে। ওকে, তাহলে আমাকে লেখাটা লিখতে হবে ভি সমানুপাতিক 1/p। ওকে, এবার পি সমানুপাতিক 1/v লিখলেও সেটা সঠিক, কিন্তু আমরা যেহেতু সূত্র অনুযায়ী লিখছি, সূত্রতে যা আছে সেই অনুযায়ী লিখি, তাহলে সেক্ষেত্রে ভি সমানুপাতিক 1/pটা লেখা দরকার, যেখানে উষ্ণতা স্থির এবং ভর নির্দিষ্ট। এখানে নির্দিষ্ট ভর আগেই বলে দেওয়া আছে। ওকে, নো প্রবলেম। সো এখানে দাঁড়া আছে ভি সমান হচ্ছে k/p। এখানে যে কেটা হচ্ছে সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, তাহলে এখানে যে সূত্র দাঁড়ালো সেটা হচ্ছে পি ভি সমান কনস্ট্যান্ট, ধ্রুবক। ওকে, বাজে লেখা হয়ে গেল, ধ্রুবক। এখানে ধ্রুবক লেখাই আছে, তাহলে পি ভি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এইটাই হচ্ছে তোমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ওকে, ওকে, সো এবার আমরা দেখব যে সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব, এইটা। তাহলে এবার কোনো একটা গ্যাসের এক টাইমে তোমার চাপ ছিল P1, তখন আয়তন ছিল V1। আবার একটা টাইমে কী হয়েছে, চাপ হয়েছে P2, আয়তন হয়েছে V2। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কী হবে? ফার্স্টের ক্ষেত্রে P1 V1 সমান কে হচ্ছে ধ্রুবকটা, আর সেকেন্ড ক্ষেত্রে হবে P2 V2 সমান কে। দেখো কে দুটো ক্ষেত্রে আমি কমন পেয়ে যাচ্ছি, তাহলে আমি P1 যেটা লিখেছে P1 V1 সমান কে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য, বা যদি খুবই ছোটোখাটো অঙ্ক দেয় যেখানে তোমার ধ্রুবকটার মান বলে দেওয়া থাকবে, তোমাকে বার করতে হবে চাপ বা আয়তন, তখন এই নিচের এইটা ইউজ হবে। কিন্তু যখন তোমাকে দুটো চাপ একটা আয়তন বলে থাকবে, তাহলে এই যদি বলা থাকে যে প্রথমে চাপ এত ছিল, আয়তন এত ছিল, এবার চাপ যদি এত হয় তাহলে আয়তন কত হবে, মানে আমি জাস্ট বললাম, তখন কিন্তু তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে।
তাহলে তোমরা বুঝতে পারলে অঙ্কের ক্ষেত্রে কোনটা ইউজ হবে, জাস্ট খুবই সহজ ফর্মুলা। এবার এখানে তোমাদের মাথায় রাখতে হবে নির্দিষ্ট উষ্ণতা আর নির্দিষ্ট ভর। এবার নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভর যদি না হয় তাহলে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য নয়। এরপর আমরা দেখে নেব যে এই যে আমরা পি বলো ভি বলো বলছি, এগুলো যদি আমরা লেখচিত্রে আঁকি বা লেখচিত্রে যদি পয়েন্ট করি, মানে মানগুলো এক্সপেরিমেন্টটা করে করে মানগুলো যদি নিই, তাহলে আমার কি দাঁড়াবে। তো দেখতেই পাচ্ছ আমরা পি আর ভিকে লেখচিত্রে অঙ্কন করেছি, একবার এক্স ওয়াইয়ে দিয়েছি পিকে, একবার এক্সে দিয়েছি পিকে, এবং ভি তো আমার আছেই। তাহলে আমি দেখো, তাহলে এটা একটা আমরা যদি এই লেখচিত্র এভাবে অঙ্কন করি, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার, এটা যদি পি হয় আর এটা যদি ভি হয়, তাহলে আমার এরকম দাঁড়াবে। তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো ছবির কোয়ালিটি খুবই খারাপ, তার জন্য আমরা আরেকবার ড্র করে দিচ্ছি। তাহলে দেখো, রিড্র করছি, এটাকে বলছে সমপরাবৃত্ত। এই যে শেপটা দেখতে পাচ্ছ এরকম, সেটাকে বলছে সমপরাবৃত্ত। মানে যখন আমার চাপ হাই ছিল তখন কি হচ্ছে, ভলিউম কম ছিল, যখন ভলিউম হাই তখন কি হচ্ছে, চাপ কম। বুঝতে পারলে জিনিসটা? পারলে না? দেখো, যখন চাপ হাই ছিল, মানে চাপ এদিকে বাড়ছে, হাই ছিল, তখন কিন্তু আমার ভলিউম কম, যেহেতু আমরা কি বললাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন চাপ বেশি ছিল তখন ভলিউম কম, মানে আয়তন কম ছিল। যখন আয়তন কম আছে তখন কিন্তু, আয়তন যখন বেশি আছে তখন কিন্তু চাপ কম আছে। ওকে, সেম জিনিসটা পুরো একই রকম, যখন আয়তন বেশি তখন চাপ কম, যখন চাপ বেশি তখন আয়তন কম। ওকে, যেটা আমরা তোমাকে নেক্সট একটা ছবিতে দেখাচ্ছি। তো এই ছবিতে ফার্স্টের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, আয়তন এতটা, তাই চাপ শুধুমাত্র পি, মানে একটা অ্যামাউন্ট অফ চাপ। এখন আয়তন কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে অর্ধেক করার জন্য আমার কত ইয়ে লেগেছে, দুটো পি লেগেছে। ওকে, দেখতেই পাচ্ছ আয়তন যখন কম তখন চাপ বেশি, যখন আয়তন বেশি তখন চাপ কম। ওকে, জিনিসটা বোঝার চেষ্টা করো এবং বুঝে যাবে। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পিভি বনাম পি আর পিভি বনাম ভি। দেখো, পিভি মানে কি, একটা ধ্রুবক, তাহলে আমার চাপ বাড়লো বা কমলো তাতে পিভির কোনো যায় আসে না, তার জন্য কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন। ওকে, আবার পিভি বনাম ভি যদি করি, সেক্ষেত্রেও পিভি হচ্ছে একটা ধ্রুবক, তার মানে আয়তন বাড়লেও কোনো সমস্যা নেই, তার জন্য এটা স্ট্রেট লাইন। তাহলে এটা বুঝতে পারলে জিনিসটা। ওকে, এবার যেটিতে আসছি সেটা হচ্ছে টেম্পারেচার। ওকে, তো আমরা বলেছিলাম নির্দিষ্ট উষ্ণতায়। এবার যদি আমরা বিভিন্ন উষ্ণতা নিই, তাহলে কিন্তু আমার গ্রাফটা বিভিন্ন হবে, একই প্রেসারেও, মানে একই চাপে। দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে কি হচ্ছে, চাপ আমার যখন এতটা, তখন কিন্তু আমার এটা T1 জন্য, এটা T2 জন্য। ওকে, T1 এবং T2 জন্য। তাহলে যখন আমার উষ্ণতা বাড়ছে তখন কিন্তু কার্ভটা আরও দূরে সরে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ এটা T1 জন্য কম উষ্ণতা, এটা কিন্তু বেশি উষ্ণতার জন্য কার্ভটা আরও দূরে সরে যাচ্ছে। বুঝতে পারলে? এরপর দেখাবো পিভি বনাম পির গ্রাফ, যেখানে আমার উষ্ণতা পার্থক্য আছে। তাহলে বেশি উষ্ণতাটা বেশি ওপরে হবে, কেননা পিভির মানটা বেশি হবে। যদি আমি উষ্ণতা বেশি দিই তাহলে চাপ সেখানে বেশি প্রয়োগ হবে। ওকে, সো পিভি যে মানটা কনস্ট্যান্টটা, তার ধ্রুবকের মানটা বেড়ে যাচ্ছে যদি আমি উষ্ণতার পার্থক্য ঘটাচ্ছি। যদি আমি বেশি উষ্ণতা দিই তাহলে কিন্তু আমার পিভির যে মানটা সেটা কিন্তু বাড়বে। আশা করি তোমরা বয়েলের সূত্রটা বুঝতে পেরেছো এবং গ্যাসের প্রাথমিক ধারণাগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, সো বেসিক্যালি দেখো, বয়েলের সূত্রের অঙ্কের ক্ষেত্রে তোমার P1 V1 সমান P2 V2। ওকে, দুটো চাপ বলা থাকবে এবং দুটো আয়তন বলা, মানে একটা আয়তন বলা থাকবে বা দুটো আয়তন বলা থাকবে, একটা চাপ বলা থাকবে, তোমাকে অপরটা বার করতে হবে। ওকে, এরকম সহজ অঙ্ক থাকবে, তাহলে আশা করি তোমরা পারবে। তো নেক্সট লেকচার যেটা হবে সেটা হচ্ছে চার্লসের সূত্রের ওপর। চলো আজকের মতো বাই বাই।